প্রথমবারের মতো বাংলাদেশ থেকে চিকিৎসক ও নার্স নিয়োগের ঘোষণা দিয়েছে সৌদি আরব। সাম্প্রতিক সিদ্ধান্তের পর দেশটিতে কাজ করার জন্য যোগ্যতা অনুসারে তাদের নিয়োগ দেওয়া হচ্ছে। শনিবার আরব নিউজে প্রকাশিত এক সাক্ষাৎকারে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসা আল দুহাইলান এ তথ্য নিশ্চিত করেন। সৌদি রাষ্ট্রদূত বলেন, ২ বছর আগে স্বাক্ষরিত এক চুক্তির আওতায় সৌদি আরব সরকার বাংলাদেশি চিকিৎসক ও নার্সদের কাজে নিয়োগ করার সিদ্ধান্তের অনুমোদন দিয়েছে। তিনি বলেন, সৌদি আরব দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে কোনো মেডিকেল কর্মী নিয়োগ করেনি, তবে বর্তমানে একটি মানদণ্ডে পৌঁছানোর ফলে এই প্রক্রিয়া শুরু হয়েছে। তিনি জানান, এটা কেবল বাজারকে শুরু করার প্রক্রিয়া এবং কেমন চলে তা দেখার জন্য ভবিষ্যতে সংখ্যা বাড়ানো হবে বলেও জানানো হয়। এর আগে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি দল গত বছরে ২ বার বাংলাদেশ সফর করেছে। তারা আরও চিকিৎসাকর্মী নিয়োগের জন্য বাংলাদেশে সফর অব্যাহত রাখবে। সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা শুরু করতে যাওয়া পরবর্তী দলে নার্সরা থাকবে বলে জানানো হয়। এ বিষয়ে বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খায়রুল আলম বলেন, সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশি ১৫০ জনেরও বেশি প্রশিক্ষিত নার্স পাঠানোর কথা বললেও মন্ত্রণালয় এখন শর্তগুলো যাচাই বাছাই করছে। বাংলাদেশি নার্সদের কোথায় নিয়োগ দেওয়া হবে, তারা সরকারি হাসপাতাল বা বেসরকারি স্বাস্থ্য সুবিধায় নিয়োগ পাবে কিনা তাও যাচাই করা হচ্ছে। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের তথ্য বলছে, সৌদি আরবে বসবাসরত প্রায় ৩০ লাখ বাংলাদেশি প্রবাসী কর্মীর মাঝে চিকিৎসক রয়েছে মাত্র কয়েক ডজন। এর আগে ২০২২ সালে সৌদি আরবে বাংলাদেশি চিকিৎসক নিয়োগের বিষয়ে উভয় দেশের মাঝে একটি চুক্তি স্বাক্ষর হয়। পরে গত বছরের নভেম্বরে বাংলাদেশি চিকিৎসা কর্মীদের একটি দল সৌদি আরবে যান। সঞ্জিদা রহমান, প্রবাস খবর।